দোষ হলো কি, আমি হাদি ভাইকে কেন সতর্ক করেছিলাম? এটা মনে হচ্ছে যে এখন হাদি ভাইকে যারা গুলি করেছে তাদের থেকে বেশি দোষ হয়ে গেছে এখন আমার। আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সবাইকে, আমি বিপ্লবীদেরকে জানিয়ে দিতে চাই, আজকে শুধু আমাকে হেনস্থা করে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে, চিটাগাঙে শুনেছি যে 10-12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে সর্বশেষ নিউজ আছে তাদেরকে ছাড়া হয় নাই। আজকের সন্ধ্যার আগে যদি তাদেরকে ছাড়া না হয়, আপনারা দেখবেন যে এর পুলিশের বিরুদ্ধে, এদের গ্রেপ্তারের বিরুদ্ধে আমরা কিভাবে আন্দোলন গড়ে তুলি। কোন রকম কোন বিপ্লবীকে হেনস্থা করা যাবে না। আমার মনে হচ্ছে যে যারা এই যে ডেইলি স্টার, প্রথম আলো যারা ভাঙচুর করেছে, তাদেরকে গ্রেপ্তার করার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আমি শুধু চাইবো যে তাদেরকে গ্রেপ্তার করেন, আইনের আওতায় আনেন। যদি তারা অন্যায় করে থাকে ঠিক সেভাবে গ্রেপ্তার করেন, হাদি ভাইয়ের অপরাধীরা যেভাবে গ্রেপ্তার হচ্ছে। হাদি ভাইকে গুলি করে হত্যা করা হলো, আপনারা তাদেরকে গ্রেপ্তার করতে পারতেছেন না, তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, এরকম সংবাদ আমরা শুনেছি। আর যারা এখানে একটু মব করেছে, আপনাদের অফিস পুড়িয়েছে, এরকম কথা আমরা দেখলাম। এর ভিতর অনুপ্রবেশকারীরা ছিল, আপনারা দেখেছেন, তাদেরকে ফাইন্ড আউট করা গেছে। আপনারা এখন তাদেরকে হেনস্থা করতে চাচ্ছেন, তাদেরকে গ্রেপ্তার করতে চাচ্ছেন। এই বাংলাদেশে দাঁড়িয়ে একই পুলিশ দুই রকম কোন নিয়ম করতে পারবে না, আইনের ব্যত্যয় ঘটাতে পারবে না। পুলিশ তার নিজস্ব গতিতে চলবে, আইন তার নিজস্ব গতিতে চলবে। এর কোনো ব্যত্যয় হলে আমরা অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্ট পুলিশদের বিরুদ্ধে অবশ্যই আন্দোলন গড়ে তুলব।